জীবনটা যে কতটা কঠিন সেটা কিন্তু কেউ বাইরে থেকে বুঝতে পারে না। হাসি দেখে ভাবে সব ঠিক আছে, কিন্তু ভিতরে শুধু যুদ্ধ, নিজেকে টিকিয়ে রাখার যুদ্ধ। সবাই কিন্তু কেবল নিজেরটাই বোঝে, কেউ জিজ্ঞাসা করে না তুই ভালো আছিস তো। একটা সময় ছিল যখন মা বলতো ঠাকুর দেখছেন, সমস্ত কিছু একদিন ঠিক হয়ে যাবে। আমার কিন্তু ঠাকুরের ওপর রয়েছে অগাধ বিশ্বাস। ঠাকুরের প্রতি যে টান সেটা কিন্তু আমার অন্তর থেকে এখন চলে আসে। বিশ্বাস করো, আজ থেকে 2 বছর আগেও কিন্তু আমি ঠাকুরের সাথে এতটা ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম না। আমি ঠাকুরকে নমস্কার করতাম, কিন্তু কখনো ঠাকুরের যে পূজা অর্চনা করা বা ঠাকুরকে ভক্তি ভরে ডাকা সেটা কিন্তু কখনোই করতাম না। ঠাকুরের প্রতি কিন্তু আলাদা করে ভক্তি শ্রদ্ধা সমস্ত কিছু ছোটবেলা থেকে ছিল, কিন্তু যখন আমি ক্লাস 9-এ উঠলাম তখনই যেন ঠাকুরের সাথে আমার সম্পর্ক আরো ওতপ্রোতভাবে জড়িত থাকতে শুরু করলো। এখন কিন্তু আমি প্রায় প্রতিদিন ঠাকুরের পূজা করি, স্বয়ং ভোলে বাবার মাথায় জল ঢালি, ঠাকুরের মন্ত্র উচ্চারণ করি, ঠাকুরকে মন থেকে হৃদয় থেকে কিন্তু ডাকতে পারি। আমি জোর গলায় বলতে পারি অন্যান্য ছেলেপেলেদের তুলনায়, মানে যারা ক্লাস 11-12-এ পড়ে তার তুলনায় কিন্তু আমি যথেষ্ট ব্যতিক্রম ছিলাম। আমি জানো তো খুব তাড়াতাড়ি বাস্তবটাকে আপন করতে শিখে গেছি, কারণ আমি জানি এই বন্ধুগুলোই কিন্তু অসময়ে কেউ আমার পাশে দাঁড়াবে না। সেই কারণে আমি এখন পুজো করি, ঠাকুরকে মন দিয়ে ডাকার চেষ্টা করি, সারাটা দিন পড়াশোনা করি এবং নিজের লক্ষ্য পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করি।